ভারতীয় সঙ্গীতের দুনিয়ায় লতা মঙ্গেশকর দেবী সরস্বতীর আর এক নাম। দীর্ঘ 70 থেকে 80 বছর ধরে ভারতীয় সঙ্গীতে হারকিউলিসের মতো ধারণ করে আছেন তিনি। তার তুলনা তিনি নিজেই। বম্বে তখনও মুম্বাই হয়নি। আরব সাগরের তীরের মায়ানগরীতে জীবনের লড়াই লড়তে এসেছিলেন এক কিশোরী। নাম তার লতা মঙ্গেশকর। মিঠে সুরেলা গলা আর অসম্ভব ভালো ব্যবহারে বম্বে ইন্ডাস্ট্রির সকলের নয়নের মণি হয়ে উঠতে খুব বেশি দিন লাগেনি লতা দিদির। হ্যাঁ, বম্বে ইন্ডাস্ট্রির সকলের কাছে লতা দিদি নামেই পরিচিত ছিলেন ভারতীয় সঙ্গীতের নাইটেঙ্গেল লতা মঙ্গেশকর। 40-এর দশক থেকে শুরু হয়েছিল লতা মঙ্গেশকরের সুরেলা সফর। বয়স 21 কি 22-এ লতা মঙ্গেশকর ক্যারিয়ারের শুরুর দিকে একসময়ে দিনে 7-8টা করেও গান রেকর্ড করেছেন। বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব নিয়ে আরব সাগরের তীরের শহরটায় আস্তানা গেড়েছিলেন লতাজি। ইন্ডাস্ট্রিতে একটা সময় ছিল ছবির নায়িকার গলায় গান মানেই লতা দিদির জাদু, আর সেই জাদু মানেই মিউজিক্যাল হিট। দীর্ঘ 70 বছরের ক্যারিয়ারে সেই 40-এর দশক থেকে শুরু করে 90-এর দশক, এমনকি 2000 সালের পরও রূপলী পর্দায় অটুট ছিল লতা ম্যাজিক। মধুবালা, মীনা কুমারী, নূতন, নার্গিস, তারপর ওয়াহিদা রহমান, সুচিত্রা সেন, শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, কাজল, জুহি চাওলা, ঐশ্বরিয়া রায়। দশকের পর দশক পর্দায় বদলে গিয়েছে নায়িকার মুখ, বদলায়নি নেপথ্যের কণ্ঠ। প্রজন্মের পর প্রজন্ম লতা মঙ্গেশকরই দর্শক শ্রোতাদের এক এবং একমাত্র পছন্দ। এ যেন পৃথিবীর বিরলতম নজির। সঙ্গীত ছিল তাঁর কাছে সাধনা, আর সারা বিশ্বের অসংখ্য সঙ্গীত প্রেমীর কাছে লতা মঙ্গেশকর পূজিত হয়েছেন শিল্পী হিসেবে, সঙ্গীতের গুরু হিসেবে। ভারতীয় বাণিজ্যিক ছবির ডুয়েট গানকে এক অন্য মানে দিয়েছিলেন লতা মঙ্গেশকর। ব্যক্তিগত জীবনে তার সমসাময়িক এবং তার পরবর্তী ও পূর্ববর্তী প্রজন্মের সকলের সঙ্গে একাত্ম ছিলেন লতা দিদি। তবে পেশাদার সঙ্গীত শিল্পী হিসেবে সে সময় কেউ কাউকে 1 ইঞ্চি জমিও ছাড়তেন না। ডুয়েট শিল্পী হিসেবে কার সঙ্গে গলা মেলাননি লতা দিদি। KL সাইগল, R.D. বর্মন, মোহাম্মদ রফি, কিশোর কুমার, মুকেশ, মান্না দে, কুমার শানু থেকে সোনু নিগম, সকলের সঙ্গেই নিজেকে কি করে যেন মিলিয়ে ফেলতে পারতেন লতা দিদি। যে কোনো গানকে পর্দায় ফুটিয়ে তুলতে অভিনেতা অভিনেত্রীর মতো সঙ্গীত শিল্পীরও কম্প্যাটিবিলিটির একটা প্রশ্ন থেকেই যায়। সেই প্রশ্নকে তুড়িতে উড়িয়ে মুহূর্তের মধ্যে যে কোনো সহশিল্পীর সঙ্গে যে কোনো ঘরানার গানে নিজের গায়কীকে মিলিয়ে দিতে পারতেন লতা দিদি। এ যেন ছিল তার ঈশ্বর প্রদত্ত ক্ষমতা। ভারতীয় সঙ্গীতে সরস্বতীর জ্যান্ত বরপুত্র ছিলেন লতা মঙ্গেশকর। বম্বে এবং পরবর্তীকালে বলিউড ইন্ডাস্ট্রির সকলের বড্ড কাছের মানুষ লতাজি। তার পরিবার ছিল সঙ্গীতের পরিবার। বোন আশা ভোসলে ছিলেন বম্বে ইন্ডাস্ট্রির অন্যতম সঙ্গীত শিল্পী। আশা তাই, আর লতা দিদির সঙ্গীতের স্টাইল ছিল একেবারে অন্যরকম। তবু চিরজীবন ভক্তরা কোথাও যেন একটা বিভেদ রচে দিয়েছিলেন মঙ্গেশকর পরিবারের 2 বোনের মাঝে। যদিও 2 বোনের প্রতিদ্বন্দ্বিতা ছিল নিতান্তই গসিপ। আশা তাই নিজে স্বীকার করেছেন তার দিদির সঙ্গীত প্রতিভা তার থেকে বহু বহু গুণে বেশি। ক্যারিয়ারে চটুল হিন্দি গান বড় একটা গান নেই লতাজি, আর আশার গলায় সেই গানগুলিই যেন প্রাণ পেয়েছে। অনেকেই বলেন আশাজি লতাজির থেকে অনেক বেশি ভার্সেটাইল, তার গায়কিতে অনেক বেশি মাদকতা খুঁজে পাওয়া যায়। তবে যে যাই বলুক, লতা মঙ্গেশকরের তুলনা তিনি নিজেই। লতাজি বোধহয় সত্যি ঈশ্বরের সমতুল্য ছিলেন, তাই দীর্ঘ ক্যারিয়ারে বিতর্কের লেশমাত্র ছুঁতে পারেনি তাকে। সারা জীবনে প্রায় 26টি ভাষায় গান গেয়েছেন লতা মঙ্গেশকর। বম্বে ইন্ডাস্ট্রির পাশাপাশি কাজ করেছেন আঞ্চলিক ইন্ডাস্ট্রিতেও। তবে বাংলার প্রতি আলাদাই টান ছিল লতাজির। হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন লতা আশা 2 বোনের কাছে ঈশ্বরের মতো। হেমন্ত দাদা ডাকলেই সুদূর আরব সাগরের পার থেকে বাংলায় হাজির হতেন লতা আশা দুজনেই। একা হেমন্তই বা কেন? সলিল চৌধুরী,
সুধীন দাশগুপ্ত, নচিকেতা ঘোষ সকলেরই বড্ড কাছের ছিলেন লতা দিদি। বাবা দীননাথ মঙ্গেশকরের কাছে 5 বছর বয়সে সঙ্গীতের পাঠ শুরু করেছিলেন যে বাচ্চা মেয়েটা, তার সঙ্গীত জীবনে এক বাঙালির অবদানও কিন্তু ভোলার নয়। তিনি শচীন দেববর্মন। অসংখ্য বাংলা ছবিতে গান গেয়েছেন লতা মঙ্গেশকর, গেয়েছেন অগুন্তি নন ফিল্মি গান, এমনকি রবীন্দ্রসঙ্গীত। মারাঠি কন্যার গলায় রবি ঠাকুরের গান শুনলে মনে হয় না এ যেন কোনো অবাঙালির সুর। বাংলার সঙ্গে এতটাই একাত্ম ছিলেন লতা দিদি। প্রায় 25,000 গান গেয়েছেন লতা মঙ্গেশকর। লতা দিদি সেই বিরলতম সঙ্গীত প্রতিভা, যিনি ভারতের যে কটি আঞ্চলিক ভাষায় গান আছে সব কটিতেই নিজের ছাপ রেখেছেন। বলিউডে ক্যারিয়ারের তুঙ্গে থাকতে থাকতে কোনো শিল্পী আঞ্চলিক ভাষায় গান গাওয়ার রিস্ক নেন না, তবে তিনি লতা মঙ্গেশকর। রিস্ক শব্দটা তার অভিধানে ছিলই না। ক্যারিয়ারের মধ্য গগনে থাকতে থাকতেই অহমিয়া, পাঞ্জাবি, মারাঠি, কাশ্মীরি, পাশাপাশি দক্ষিণী সব ভাষাতেই তার গলার স্পর্শ রেখেছেন লতা মঙ্গেশকর। সমকালীন প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক ছিল লতাজির। পরবর্তী প্রজন্ম তাকে শ্রদ্ধা করত, ভালোবাসত। নিজের পরিচিত গণ্ডি গানের মধ্যেই আবদ্ধ ছিলেন না লতাজি। খেলা থেকে রাজনীতি, বিজ্ঞান থেকে সাহিত্য, সব ক্ষেত্রেই নিজের মত প্রকাশ করা ছিল তার স্বভাব। সঙ্গীতকে হৃদয় নিয়ে কবে তিনি প্রত্যেকটা ভারতবাসীর ঘরের মানুষ হয়ে গিয়েছেন তা বোধহয় তিনি নিজেও জানতেন না। আসলে লতা মঙ্গেশকর সেই বিরলতম প্রতিভাবানদের একজন, যার আসন সেই কোন সুউচ্চে, তাকে ছোঁয়া দেয়, আর সেই উঁচু আসন থেকে শুধুমাত্র সঙ্গীতের জাদুতে কখনো যেন মর্তে নেমে আসেন ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি লতা মঙ্গেশকর। জীবনের সুরেলা সফরে হয়ে ওঠেন সকলের শ্রদ্ধার আদরের লতা দিদি, সরস্বতীর আরেক নাম। কলকাতা টিভি।